কদিন ভোর ভাবছিলাম যে এত পরিমাণ গরম পড়ছে আর নেওয়া যাচ্ছে না, যদি একটু বৃষ্টি হতো তাহলে ভালো হতো। অনেক দিক থেকে শুনছিলাম যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে, মানে অনেক জায়গাতে। তবে আমাদের এদিকে কিন্তু বৃষ্টির নামগন্ধ ছিল না, কিন্তু অতিরিক্ত পরিমাণ গরম পড়ছিল। তো দেখো অবশেষে বৃষ্টির কিন্তু দেখা পেলাম, মানে বৃষ্টির সাথে ঝড়টা অবশ্য আমি চাইনি, কিন্তু বৃষ্টিটা না সবাই চাইছিলাম। তো আজকে সকাল ওই 9:30 নাগাদ থেকে আর কি, সকালবেলা রোদ উঠেছিল হালকা, তারপরে দেখলাম আস্তে আস্তে মেঘলা করছিল আর সেরকম গরমও ছিল। তো দেখো এই 10:30 নাগাদ আর কি বৃষ্টি শুরু হয়েছে, আর আকাশ পুরো একদম কালো মেঘে ঢাকা, মানে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে সবে, তবে অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল। আর বৃষ্টি হওয়ার পরে কিন্তু সেই ঠান্ডা একটা আবহাওয়া ফিরে এসেছিলো, যেটা আমরা সবাই চাইছিলাম। মনে হচ্ছিলো যেন একটু শান্তির নিঃশ্বাস নিতে পারছি, যেন তো এত পরিমাণ গরম পড়ছিল। যাই হোক, হর হর মহাদেব। গুড মর্নিং বন্ধুরা, আবারও একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সাথে সুস্থ আছো, আর আমরাও ভালো আছি গো। তো এখন তো বললাম ঘুরতে বাজে ওই 10টা 10:30। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আশা রাখছি ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে, তো অবশ্যই পুরো ব্লগটার সাথে থেকো। ওদিকে তো দেখতেই পারলে বৃষ্টি শুরু হয়েছে, আর আমি দেখো না, মানে জানলাটা খুলে একটু দাঁড়াচ্ছি, সেরকম তো হাওয়াও দিচ্ছে আবার জলের ঝাপটাও দিচ্ছে। আমি তো ভিজে যাচ্ছি, এবার যেহেতু খাটটা একদম জানলার সামনে, তো সেই কারণে কি করছিলাম বলো তো, বারবার আমি জানলাটা ভাবছি দিয়ে দেবো। আর এত যে গরম সহ্য করার পর এই যে বৃষ্টিটা পেয়েছি না, ভাবছি যেন একটু বাইরে গিয়ে ভিজি। এত ভালো লাগছিলো যে ঠান্ডা হাওয়াটা, এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো এই বৃষ্টি হওয়ার পরে কিন্তু দুদিন মতো আবারও, মানে দুদিন একদিন মতো বেশ ঠান্ডা একটা ওয়েদার করেছিল আর কি। তারপর আবার যেই গরম সেই, জানো তো এই গরমকে নিয়ে আর কি বলবো, আর পারা যাচ্ছে না গো গরমে। যাই হোক, তো এদিকে দেখো অনেকক্ষণ আমি জানলার ধারে আর কি বসেছিলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল আর বেশ ভালো লাগছে। এমনি আমি বৃষ্টি খুব পছন্দ করি দেখতে, তো সব সময় যদি হতে থাকে সেটা ভালো লাগে না, হুটহাট করে হয় না যে বৃষ্টি হয়, সেটা বেশ ভালো লাগে। তো ওদিকে তারপরে দেখতেই পেলাম, মানে অনেকক্ষণ জানলার ধারে আর কি বসেছিলাম। আর তারপরে এই যে রান্না বসাতে হবে, আর বৃষ্টি দেখলে তো হবে না, না সংসারের কাজও পড়ে থাকে, সেগুলোকেও তো করতে হবে। তো এদিকে এখন আপাতত কেটে নিচ্ছি ভেন্ডি, মানে ভেন্ডি ভাজবো, আর সাথে ভাবছিলাম একটু টক ডাল করে নেবো, একদম সিম্পল কিছু। মানে কি বলো তো, এই যে গরমটা, এই গরমে না খেয়ে শান্তি, না বসে শান্তি, না কাজ করে শান্তি, কোনো কিছুতে শান্তি নেই গো। আমি তো দুবার করে গা ধুচ্ছি, মানে সকালে তো স্নান করছি সকাল 10টা 11টার মধ্যে, আর তারপরে সন্ধেয় আর কি, সন্ধে বলতে ওই 7টা 7:30টার দিকে আবারও গা ধুচ্ছি, জানো তো। তো পাগলা বারণ করছে যে এতে কিন্তু ঠান্ডাটা আরও বেশি লাগবে, কিন্তু কিচ্ছু করার নেই গো, গরম নেওয়া যাচ্ছে না, জানো তো। সেই জন্য যখন ওই সন্ধ্যের টাইমটা একটু স্নান করি না, তারপর গাটা আরও মানে একটু ঠান্ডা হয়, যেহেতু স্নান ফান করে পুজো টুজো দিয়ে আর বাইরেটা চেয়ার নিয়ে একটু বসে বসে ফোনে আর কি এডিট করি, তখন যেন একটু শান্তি পাওয়া যায়, যেহেতু হাওয়াটা ছাড়ে সন্ধ্যের টাইমে, বেশ ভালো লাগে। নয়তো দিনে কোনো শান্তি নেই গো, কিচ্ছু করে শান্তি পাচ্ছি না। এই যে রান্না বসাচ্ছি, মানে খেতেও ভালো লাগছে না, এত গরম পড়ছে। আমার তো মনে হয় আগের বছরের তুলনায় এবছরের গরমটা একটু কম আছে, আগের বছরে মনে হয় যেন একটু বেশি ছিল। যাই হোক, তবুও এই গরমটাও বেশ লাগছে। তো এই যে দেখো এদিকে তো সমস্ত ভেন্ডিগুলোকে কেটেছি, একটু মোটা মোটা করে কেটেছি। আর এমনিতেও আমার ঘরে যদি কোনো পটল ভাজা, ভেন্ডি ভাজা বা কোনো ভাজা হয়, ভাজাটা কিন্তু খুব সুন্দর শেষ হয়ে যায়, কারণ ভাজাভুজি খেতে আমরা একটু বেশি ভালোবাসি, মানে যেটা শরীরের জন্য ভালো নয় সেটাই আমরা পছন্দ করি দেখবে। যাই হোক, তো এদিকে পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেন্ডিটাকে আর কি ভেজে নেবো, আর ওদিকে বললাম টক ডাল করবো। আর ওই বৃষ্টিটা হওয়ার পর না একটু শান্তি করে রান্না করতে পারছি, মানে একটা ঠান্ডা আবহাওয়া রেখেছে, জানো তো। তো দুদিন মতো ছিল, এত সুন্দর লাগছিল যে কি বলবো, যে এটাই তো চাইছিলাম। কিন্তু এটা তো আর সবসময় থাকবে না, গরমকালে তো গরম পড়বেই, তাই না। কিন্তু আমরা কি বলো তো, গরমকালে গরমও সহ্য করতে পারি না, শীতকালে শীতও সহ্য করতে পারি না, আবার বর্ষাকালে যে এত বৃষ্টি সেটাও ভালো লাগে না, কিন্তু যেটা যার সিজন সেটা তো পড়বেই, তাই না বলো। এই আর কি। তো যাই হোক, এদিকে দেখো ভেন্ডিগুলো এখন দিয়ে দিয়েছি, ভাবছিলাম ভেন্ডি আলু দিয়ে ভাজবো, তারপরে ভাবলাম যে না, অনেকটাই ভেন্ডি আছে, যেটা আর কি দুজনের জন্য আরামসে হয়ে যাবে। এর মধ্যে যদি আলু পড়ে তাহলে আরও একটু বেশি ভাজা হয়ে যাবে, তো সেটা শেষ করারও ব্যাপার থাকে। তো ভাবলাম যে না, এইটুকুই আমাদের জন্য অনেক আর কি। তো এই ভেন্ডি ভাজবো, সাথে টক ডাল, একদম সিম্পল গরমে খাবার, কোনো হাবিজাবি কিচ্ছু না, না মাছ না মাংস, কিচ্ছু নয়। তো এটাই ফ্রিজে আনা ছিল, তাই ভাবলাম যে এটাই বানিয়ে নিই, যেহেতু ফ্রিজে রয়েছে, এক্সট্রা করে আর বাজার করার কোনো প্রয়োজন নেই, তো সেই জন্য। তো
তো এদিকে দেখো ভেন্ডি ভাজাটা প্রায় কিন্তু আমার হয়ে এসছে, আর বেশ ভালো জানো তো, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে যদি একটু ভাজা যায় এরকম মোটা মোটা করে ভেন্ডি, এর সাথে আমি আলুও দিই, তো যদি ভাজা যায় না বেশ ভালো লাগে। তো এই যে দেখো এটা আপাতত আমাদের দুপুরে আরামসে হয়ে যাবে। দুপুর বলতে গেলে অনেক সময় সন্ধেও হয়ে যায়। আমাদের খাওয়া তো একদম অল্প অল্প, একটু হলেই আমাদের দুজনের হয়ে যায়। মানে 500 মাংস যদি আনা হয় না, ওটা আমরা একদিনে শেষ করতে পারি না, বললে বিশ্বাস করবে না। দুজনে, আমি আর পাগলা, 500 মাংস শেষ করতে পারি না। কিন্তু আমি মাংস খেতে খুব পছন্দ করি, কিন্তু কী বলো তো, পছন্দ মানে যে সব খেয়ে নেবো তা নয়। ওই 1 পিস আলু একটু মাংস, মানে 1 পিস আলু একটা মাংস একটু ঝোল পড়লে না শান্তি করে খাওয়া যায়। তো আমার ঘরে তো জানোই তোমরা, খুব একটা মাছ মাংস হয় না, মাছটা হলেও মাংসটা একদমই হয় না। আর এরপর তো আমাদের শ্রাবণ মাস আসছেই আর কি, একদমই মাছ মাংস পুরোপুরি বন্ধ হয়ে যাবে। যাই হোক, তো এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করলাম, আর এরপরে আর কি তোমার ঘর বাড়িগুলোকে ঝাঁট দিয়ে নিচ্ছি, আর ওদিকে কিন্তু আমি ডালটাও বসিয়ে দিয়েছিলাম। আর এই যে এখন বিছানার চাদরটা রয়েছিল সেটাকে একটু ভাঁজ করে নিচ্ছি আর কি, ভাঁজ করে জায়গা মতো রেখে দেবো। আর এদিকে তো রান্নাঘর, ঘর, বারান্দা সব ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি। আর মুছলাম না, কি বলতো, এই গরমে না কাজ করা যাচ্ছে না, গরমটা অবশ্য নেই তবুও। আর ওই বৃষ্টির যে ঝাপটাটা দিয়েছিল, দরজার সামনেটা অনেকটা ভেজা ছিল, তো ওই সামনেটাই মুছে নিয়েছি। ওই বিকেলে পুজো দেওয়ার আগে খুব ভালো করে ঘর বাড়িগুলোকে মুছে নেবো। মানে দুপুরেও যদি আমি ঘর না মুছি আমার চলে যায়, কিন্তু বিকেলে না একবার হলো যেন মনটা ছটফট করে যে একটু ঘরটা মুছলে ভালো হতো। ঘর ঝাড় দিলাম আর তারপরে মুছলাম, শান্তি মনে হয়, যেহেতু একটা অভ্যাস আছে না সেই কারণে। যাই হোক, তো এদিকে এই যে তোমার চাদরটাকে ভালো করে গুছিয়ে জায়গা মতো আর কি রেখে দেবো, যেহেতু এই জায়গাটায় আমার সমস্ত চাদর, বালিশের কাভার, তারপর তোমার মশারি সব কিছু আমি এখানেই রাখি। তো এই যে এখানে রেখে দিলাম আর কি। আর তারপরে আমার শখের গাছপালা, তো এই গাছপালাগুলোকে একটু আর কি মুছে নিচ্ছি। ভাবছিলাম একটু ধুইয়ে দিই, তো ভাবলাম যে না থাক, এখনও অনেক কাজ পড়ে রয়েছে, আপাতত হালকা করে একটু মুছিয়ে দিই, টুকটাক কাজগুলোকে গুছিয়ে নিই, তারপরে 2-1 দিন পরে আর কি এদেরকে স্নান করিয়ে দেবো। যাই হোক, আমি তো গাছপালা এরকমভাবেই যত্ন করি, কারণ এদেরও একটা প্রাণ আছে জানো তো বন্ধুরা। তো যারা গাছপালা ভালোবাসো আমি জানি এরকমভাবেই যত্ন করো, যতটা পারো যত্ন করা যায় ততটা যত্ন করি আমরা। আর তারপরে দেখো এই যে আমি হাতে কিন্তু একটা নিজের টব বানিয়েছি, দেখতেই পাচ্ছ। টব মানে আর কি টবটাকে কালার করেছি। এটা হচ্ছে ওই যে তোমার জেলির যে কৌটোগুলো হয় ওই কৌটো, আর তার মধ্যে আকাশি কালার দিয়ে, আর ওপর থেকে দেখো না কত সুন্দর ফুল করেছি। বেশ মানে আমি যেহেতু নিজের হাতে বানিয়েছি আমার কিন্তু খুব সুন্দর লাগছে। দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে খুব কাছে থেকে দেখাচ্ছি। আর এখন একটা দড়ি, এই দড়িটাকে আমি খুব ভালো করে আর কি লাগিয়ে নিচ্ছি। আর এই যে দেখো আমি টবটাকে বানিয়েছি, খুব সুন্দর লাগছে না বলো? আমার তো খুব সুন্দর লেগেছে যে নতুন একটা বানালাম। এরকম তো আমার হাতের তৈরি অনেক টব ঘরে রয়েছে। এই টবটা দেখতে একটু, ওদিকে দেখো একটা কালো কালার টব দেখা যাচ্ছে ওই যে আমার ড্রয়ারের ওপরে, ওটাও কিন্তু আমি হাতেই কালার করেছি। আমার বেশ ভালো লাগে এরকম টুকটাক কিছু কিছু বানাতে, তবে সময় হয়ে ওঠে না গো। যদিও বা সময় পাই, ভাবি যে একটু ফোন ঘাঁটি, যেহেতু সারাদিন ব্লগ, ঘরের কাজ, এত ব্যস্ত থাকি আর অত সময় পায় না। তো এই যে তোমাদেরকে কাছে থেকে খুব ভালো করে দেখিয়ে দিলাম, হোয়াইট আর ইয়েলো কালারের মধ্যে একটা ফুল করেছি। আর এখন আর কি একটু সময় পেয়েছি সব কাজ ছেড়ে, এই যে দেখো না ফ্রিজে আগের দিনকে লাচ্ছি আর তোমার মাজা আনা ছিল আর কি, তো সেটাই এখন আপাতত খাবো। আর নেল পলিশগুলোকে একটুখানি রিমুভ করলাম, করে নতুন করে আবার নেল পলিশ পরলাম। এগুলো তো আগের মতো করাই হয় না, আমি তো নিজের কোনো যত্নই নিই না বলতে পারো। কিন্তু সংসারের কথা বলো, প্রতিদিন ডাস্টিং চলছে, প্রতিদিন এটা ওটা পরিষ্কার চলছে, তোমরা তো জানোই কম বেশি যারা আমার ভিডিও দেখে থাকো। কিন্তু নিজের কথা বললে তখন আর সময়ই পাওয়া যায় না। যাই হোক, তো এদিকে এখন এই মাজা খেতে খেতে একটু নেল পলিশ পরছি আর কি, পায়ে হাতে দুটোই পরে নেবো, নেল পলিশগুলোও পরে থাকে। তো তোমাদের অবশ্যই জানিও কেমন লাগলো পুরো ব্লগটা মিলিয়ে। দেখা হচ্ছে নেক্সট আবারও একটা ভিডিওতে বিকেল 5টার সময়। অবশ্যই ততক্ষণ তোমরা আমার পাশে থেকো, এভাবে আমাকে সাপোর্ট করো। আর এই যে দেখো না কীরকমভাবে আমি নেল পলিশ পরেছি, ওই যে তোমার একটু বেগুনি কালার আর সাথে একটা রেড কালার। আসলে কী বলতো, একই কালার পরতাম, অনেক কটা কালার পরে রয়েছে, পরাই হয় না বলে, তো সেই তো নষ্ট হবে, তাই এরকমভাবে পরে নিয়েছি। এই যে দেখো, আর পরতে পরতেই আমি নষ্ট করে দিয়েছি, এটাই আমার কাজ। তো দেখতেই পারলে একটু নেল পলিশ পরলাম, আর এখন একটু রেস্ট নেবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।